ভ্যাকসিন আনছি তো আজকে ভ্যাকসিন করব কবুতরকে, তবে আবার এটা কিন্তু ভ্যাকসিনের নাম মনে করেন না। ভ্যাকসিনের নাম অবশ্যই কি আমি দেখাবো। এটা আসলে এটার ভিতর বরফ বরফ দিয়ে উনি প্যাকেট করে দিছে, তো এই জন্য আর কি এটা কোম্পানির এই প্যাকেটটাই দিছে। আসলে কিন্তু এটা ভ্যাকসিন না, ভ্যাকসিন ভিতরে, এটা বাইরের একটা ভ্যাকসিন। নাম হচ্ছে NIV। আসলে ভ্যাকসিনটা করে ফেলি, কারণ এমনিতেও আমার 2.5 মাস2.5 মাস হয়ে গেছে ভ্যাকসিন করছি। তো আসলে 10-15 দিন আগে করাই ভালো, মেয়াদ শেষ হওয়ার। তো ভ্যাকসিনটা আমি খুলবো ইনশাল্লাহ, সম্পূর্ণ আপনাদের দেখাবো কিভাবে মিক্স করবেন, কিভাবে কবুতরকে দিবেন, কি নিয়ম ডিটেলস বলে দিব। ভ্যাকসিনের দাম বর্তমানে 400 টাকা, আগে 380 টাকা ছিল, এখন 400 টাকা করছে। আর এটা হচ্ছে একটা বাইরের ভ্যাকসিন, নাম হচ্ছে NIV। প্যাকেট খোলার পরেও দেখবেন। তো এই দেখেন ভ্যাকসিনটা, এখানে যেটা বড় দেখতেছেন এটা হচ্ছে লিকুইড। হ্যাঁ, লিকুইড ভ্যাকসিনটার মেয়াদ 2024 সাল পর্যন্ত আছে। এটা একটা বাইরের ভ্যাকসিন, কোরিয়ান ভ্যাকসিন, নাম হচ্ছে NIV। আমি তাও NIV লেখাটা আপনাদের দেখাই দিব। আর এই যে দেখেন, যেটা ড্রপের মতন চিকন দেখা যাচ্ছে একটা, এটা দিয়ে 1 ফোঁটা করে চোখে দিতে হয়, যে কোনো এক চোখে 1 ফোঁটা। আর যেই বাচ্চাগুলো ধরেন খাওয়া শিখছে, মানে খাওয়া বলতে যেই বাচ্চাগুলো একা একা খাওয়া শিখছে, এই বাচ্চাগুলো মুখে 1 ফোঁটা করে দিয়ে দিবেন, বা চোখেও 1 ফোঁটা দিতে পারেন, সমস্যা নেই। তবে যে বাচ্চাগুলো বয়স ধরেন 8 থেকে 10 দিন, এই বাচ্চাগুলোকে মুখে 2 ফোঁটা করে খাইয়ে দিবেন। 1 ফোঁটা দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে যে বাচ্চা এক কথায় দানাদার খাবার মা বাবার থেকে খাওয়া শুরু করছে, কিন্তু যে বাচ্চা মানে ক্রিম খায়, যেটা হচ্ছে আমরা শাল দুধ বলি, অনেকে অনেকে ক্রিম বলি, যেভাবে চিনি, যেটা বাচ্চা ফুটার 5 দিন 6 দিন বা 7 দিন পর্যন্ত খাওয়ায়, এই ক্রিম খাওয়ানোর আগ পর্যন্ত মা বাবা ভ্যাকসিন করতে পারবেন না। যখন 10-12 দিন বয়স হবে, দানাদার খাবার শুরু করবে, তখন বাচ্চাকে ভ্যাকসিন করতে পারবেন। তো ওই টাইম অনুযায়ী ভ্যাকসিনটা ভেঙে মা বাবা বাচ্চা সব একসাথে করে ফেললেন। তো এই যে বরফের সাথে দিয়ে দেয়া, তো আমার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, এটা আসলে গলবে, তারপরে আমি দিব। আর যখন মিক্স করব এই পাউডার এবং লিকুইড, এটা হচ্ছে লিকুইড, আর এই ছোট কাচের বোতল আছে একটা, এটার ভিতরে পাউডার। তো এই পাউডারটা এই কাচের বোতলের এই মুখটা খোলার পরে ঢুকার পরে কিভাবে মিক্স করতে হয় সেইটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর এটা 500 ডোজের, সর্বনিম্ন এই কোম্পানি 500 ডোজের করে, মানে 500 কবুতরকে করতে পারবেন। এটা শুধু কবুতরের জন্য না, আপনারা পাখি এবং মুরগি, এই ভ্যাকসিনটা 2টার জন্য কার্যকরী। একটা হচ্ছে রানীক্ষেত, যেটা আমরা ইংলিশে বা সালমোনিনা বলে থাকি, আর আরেকটা কাজ করে সেটা হচ্ছে ঠান্ডার। আমরা শীতের সময় কিন্তু প্রচুর ঠান্ডায় ভুগি, এই ভ্যাকসিনটা কিন্তু ঠান্ডারও ভ্যাকসিন। এক রানীক্ষেত, 2 হচ্ছে ঠান্ডার, এই 2টার অনেক কাজ করে। আর আমি এই ভ্যাকসিনটা প্রায় তো 7-8 বছর ধরে ব্যবহার করতেছি। এর আগে হিপ্রা কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করতাম, ওইটা ছিল স্পেনের, ওইটা তো আসা বন্ধ হয়ে গেছে। আর এইটা হচ্ছে আপনার কোরিয়ান ভ্যাকসিন, করবেন ভালো, আমি নিজে করি, এই জন্য অ্যাডভাইস করতেছি। তো ভ্যাকসিনের নামটা দেখে নেন, ভ্যাকসিনের নাম হচ্ছে NIV। এই যে NIV ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটা করবেন ইনশাল্লাহ, ভালো কিছু হবে। তো দেখুন আসলে আমি কিভাবে এটা মিক্স করি, এটা দেখানোর জন্যই আসলে এই ক্লিপটা করা। তো দেখেন, এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে পাউডার। তো এই যে বড় লিকুইডটা, এটার যে মুখটা এটা বড়, আর ছোটোটার যদি আমি এইভাবে প্রেস করি, তখন ছোটোটা বড়টার মুখের ভিতরে ঢুকে যাবে। আমি এটাও আপনাদেরকে দেখাই দিব, খুবই ইজি। তো অনেকেই আসলে হয়তো যারা নতুন ভ্যাকসিন করেন নাই, তারা হয়তো হুট করে দেখলে বুঝবেন না যে আসলে কিভাবে করতে হয়। তাতে যদি পানি পড়া যায় অথবা ভিতরে পাউডারটা নষ্ট হয়ে যায়, তো আপনার ভ্যাকসিনটা কিনে আনাই বৃথা। এই জন্য অবশ্যই মুখ খোলার সময় সাবধানে খুলবেন। আর একটার ভিতরে আরেকটা পাঞ্চ করার সময় অবশ্যই সুন্দর করে সাবধানে পাঞ্চ করবেন। এই যে দেখেন, একটার ভিতর আর একটা কীভাবে সুন্দর মতন ঢুকে গেছে। আর ভ্যাকসিনটা
ভাঙার পরে 6 ঘন্টা ভালো থাকবে। 6 ঘন্টার ভিতরে যা করার আপনাকে করতে হবে। আর ভালো মতন শেক করে নেবেন যাতে পাউডারটা পানিতে ভালো মতন মিক্স হয়, এদিকে খেয়াল রাখবেন। আর ভ্যাকসিনটা 6 ঘন্টা পরে অবশ্যই একটা পলিথিনের ভিতরে ভরে সুন্দর মতন গিট দিয়ে চেষ্টা করবেন মাটিতে পুঁতে রাখতে। এটাও খুবই ভালো হবে, কারণ এটা একটা সময় কিন্তু মানে ক্ষতিকর জিনিস হয়ে যায়, মানে এটা টাইম ওভার হয়ে গেলে এটা ধরতে পারেন যে ভাইরাস হয়ে যায়। তো এটাও কিন্তু একটা ভ্যাকসিনও কিন্তু একটা ভাইরাস, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস, যেরকম আমরা পিসিতে আগে ব্যবহার করতাম ভাইরাস নির্মূলের জন্য অ্যান্টিভাইরাস, ঠিক এরকম জিনিসটাই এইটাই। ওইটা হয়তো সফটওয়্যারের মাধ্যমে, এটা হয়তো ওষুধের মাধ্যমে। এই হচ্ছে ভ্যাকসিন আর ওইটা হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস। তো যাই হোক, কথা বাড়াবো না, দেখেন আমি কীভাবে করি এবং কীভাবে দিই। আর এটা হচ্ছে 500 ডোজের নিচে এনআইভি করে না, হ্যাঁ। আর কাজে কিন্তু ভালো। আপনারা ওই 50 টাকা 100 টাকার ভ্যাকসিন ব্যবহার না করে আপনাদের যারা দামি কবুতর পালেন অবশ্যই ভ্যাকসিনটা করবেন, আপনার কবুতর নিরাপদে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেনার আগে অবশ্যই ডেট দেখে কিনবেন। তো আশা করি রোজার পরে, ঈদের পরে রেগুলার হব, বাসার রেসার কবুতরের ভিডিও পাবেন এবং হাটের ভিডিওগুলো পাবেন। যেহেতু আমি হাটের ভিডিও দিয়ে চ্যানেলটা শুরু করছি, তো এই জন্য আসলে হাটের ভিডিওটা একবারে বন্ধ করা ঠিক হবে না। আর যেহেতু রেসার কবুতর নিজেও পালি, এটাও বন্ধ করা ঠিক হবে না, দুইটাই চালানো আমার লাগবে। তো সপ্তাহে আপনি পাবেন ইনশাল্লাহ। দেখেন আমি কিভাবে দিচ্ছি, এক চোখে এক ফোঁটা। আর আমি আবারও রিপিট করতেছি, এক চোখে এক ফোঁটা। আর যেগুলা ধরেন বাচ্চার বয়স 15 থেকে 20 দিন, হ্যাঁ, যেগুলা টুকটাক নিজে ঠোকরা খেতে পারে বা নাও পারে, ওগুলার মুখে 2 ফোঁটা দিয়ে দিবেন। 1 ফোঁটা দিলেও সমস্যা নেই, 2 ফোঁটা দিলে ভালো। আর বড় কবুতর যেগুলা, হ্যাঁ, প্যারেন্টস মাস্টার পেয়ার বলি আমরা, এগুলার এক চোখে 1 ফোঁটা দিবেন। তইলে আপনার আর কিছু করা লাগবে না। এই যে দেখেন, এক চোখে 1 ফোঁটা। আর অনেক সময় চোখে দিতে গেলে স্লিপ করে, তখন আবার আরেক ফোঁটা দিবেন, কোনো সমস্যা নেই।